তো গাইজ আজকে অনেকটা লেটে ব্লগ শুরু করেছি, অনেকটা মানে অনেকটাই লেট। এখন বাজে হচ্ছে 12টা, মানে দুপুর 12টা বেজে গেছে। 12টা বাজেনি, 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো মর্নিংটা হলো না আজকে, কারণ সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে। আজকে অনেকটা লেটে ব্লগটা স্টার্ট করছি। আর মাম্মাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মাম্মামকে এখনও ডাকিনি। মাম্মামের ফলের জুস করা রেডি। এখন হচ্ছে মাম্মামের জল, গলাটা না বিশাল পরিমাণে ধরে রয়েছে, জানি না কেন এরকম একটা বাজে ওয়েদার। আর কি বলবো, একবার বৃষ্টি আমার একদম ভালো লাগে না, বৃষ্টি আমি একদম সহ্য করতে পারি না। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সমস্ত কিছু ভেজা, বেকার জামা কাপড় কাচা। তো কাচতেই হবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো প্রত্যেক দিনই জামা কাপড় পরবে, এটা স্বাভাবিক। তো এখন আমি মাম্মামের খাবার রেডি করব। জানি না মাম্মাম কখন উঠবে, মাম্মামকে এখন ডাকবও না, কারণ বাচ্চারা ঘুমালে মানে তাদেরকে ডাকতে নেই, এটা ডক্টররা বলে আর কি। তো মাম্মামের এখন খাবার রেডি করবো। এখন মাম্মামের জলটা ফোটাচ্ছি, মাম্মামের জলটা ফোটানো হয়ে গেলে মাম্মামের খাবারটাও রেডি করব। আর ফলের জুস করে রেখেছি, মাম্মাম উঠলে তখন মাম্মামকে ফলের জুসটা খাওয়াবো। আর রোজ রোজ সকাল থেকে উঠে তো আমি আমার কাজকর্ম তোমাদেরকে দেখাই। তো আজকে কেননা ভাবলাম যে লেট হয়েছে, তো কি হয়েছে, আজকে একটু দেরিতেই ব্লগ স্টার্ট করি, অসুবিধা নেই। এরপর থেকে কি করব না করব অবশ্যই রাত অবধি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে, কারণ প্রত্যেকদিন সকাল থেকে স্টার্ট করি, বিকালবেলা বা সন্ধ্যাবেলার মধ্যে ব্লগটা আমি শেষ করে দিই, কিন্তু আজকে সেটা হবে না। আর আমি না খুব জোরে কথা বলতে পারছি না আর কি, গলাটা যেহেতু খুব ব্যথা, তাই খুব একটা জোরে কথা বলতে পারছি না। তো আশা করি তোমরা শুনতে পাবে। ফ্যানটা আমি আস্তে করে কমিয়ে দিয়েছি, মানে আস্তে করে দিয়েছি আর কি। তো এই ভুলভাল বকা অভ্যাসটা না মানে সত্যি খুবই খারাপ জিনিস। তো যাই হোক, এখন দাঁড়িয়ে রয়েছি, ভাবলাম ওদের সাথে একটু কথা বলি। এই যে মাম্মামের এই জায়গাগুলো সফট হয়ে থাকে। তো চলো মাম্মামের খাবারটা করে নিই, কারণ ও ঘুম থেকে উঠলে ওকে স্নান টান করিয়ে দেবো। আগে ফলের রসটা খাওয়াবো, তারপর স্নান করাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই যে এখানে আমি অরেঞ্জ জুস করে নিচ্ছি মাম্মামের জন্য। অরেঞ্জ জুস ঠিক বলে না, এটাকে মোসাম্বির জুস বলে আর কি। তো যাই হোক, মোসাম্বিটা আমি করে নিচ্ছি। তোমরা তো সবাই ভাববে হাত দিয়ে কেন করছি, কারণ ওর মানে জুসার রয়েছে, কিন্তু আমি ওতে করি না। আমার মনে হয় হাত দিয়ে করলে বেশি রসটা বেরোয়। জানি না, এটা হয়তো আমার ভুল ধারণা, কিন্তু আমার হাত দিয়েই সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই করি। আর হ্যাঁ, আমি লেবু রসটা করার আগে অবশ্যই হাতটা স্যানিটাইজার, আগে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ধুয়ে নিই, তারপর স্যানিটাইজার ইউজ করে তারপরেই মাম্মামের জুসটা আমি বানাই। আর এই যে দেখো, আমার দুটো লেবুর রস করেছিলাম, মানে দুটো লেবু নিয়ে এতটা অবধি রস এসছে। মাম্মাম পুরোটা খায় না, তো বা যতটুকুনি থাকে আমি খেয়ে নিই, আমি নষ্ট করি না আর কি। তো এইটা মাম্মামকে আমি খাওয়াবো। দেন দেখো, আমি চলে এসেছি হচ্ছে সবজি কাটতে, মাম্মামের জন্য সবজি বানানোর জন্য আর কি। তো মাম্মামকে আমি দুপুরবেলা ভেজিটেবল দিয়েই খিচুড়িটা বানিয়ে দিই আর কি। মাম্মামকে এটা প্রতিদিনই দিই, কোনো দিনও হয়তো শুধু সবজি দিয়ে খিচুড়ি করে দিই, কোনো দিনও হয়তো খিচুড়ির সাথে আমি ডিম অ্যাড করি, কোনো দিন আবার মাছ অ্যাড করি। মানে বেশিরভাগটাও মাছটাই খায়, আর কখনো শুধু সবজি দিয়ে ভাত খায়। ডিমটা আগেও স্যুট করতো না, ডিম দিলেই ও সবসময় বমি হয়ে যেত, বেশিরভাগ সময়তেই ও বমি করে ফেলতো ডিম দিলে। আমি আগেই 3-4 বার দিয়ে দেখেছি মাম্মামকে, যেদিন আমি ডিম দিতাম সেদিনই মাম্মামের বমি হতো। কিন্তু এখন রিসেন্টলি দেখছি যে মাম্মামের বমিটা হয় না ডিম দিলে, মানে আমি 2 দিন ধরে আবার ওকে ডিম দিচ্ছি আর কি, যার ফলে ওর বমিটা এখন দেখছি হচ্ছে না। কালকে রাত্রেবেলা যেরকম ও বমি করেছিল, এই ভিডিওটা তোমরা হয়তো পুরোটা শেষ পাবে না, কারণ তোমাদের সাথে ভিডিও মানে দেওয়ার আগে আমি খাইয়ে, মানে তোমাদের সাথে ভিডিও মানে করতে করতে ব্লগ করতে করতেই তোমাদেরকে আমি লাস্ট টাইমে তো বলেছি আমি ওকে খাওয়াচ্ছি। দেন তারপরে না ও বমি করেছিল, যার জন্য এই ভিডিওটা আমি পুরো শেষ করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। আর কালকের ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, এটা কালকের ব্লগ, আমি আজকে এখন এডিট করতে বসেছি। তো এডিটটা করে আমি আজকে এটা পোস্ট করে দেবো। তো আজ হচ্ছে উল্টো রথ, তো আজকে ভেবেছিলাম আমি ব্লগ করব, কিন্তু আজকে হয়ে উঠছে না ব্লগ করা, আমার শরীরটা তেমন একটা ভালো নেই, জাস্ট এডিটটা করতে বসেছি। তো আজকে ছোট ছোট যতটুকুনি পারবো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো সেটাই করার চেষ্টা করবো। কিন্তু আজকে লং ভিডিও করা বা এডিট করা পসিবল না, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো। আর এই যে এই ফলমূলাটা হচ্ছে মাম্মাম খায়, তো এটা কালকে অর্ডার করেছিলাম, তো এটা চলে এসছে। আর এই যে দেখো, আমি এখন মাম্মামের জল রেডি করে নিয়েছি মাম্মামকে স্নান করাবো বলে। তারপর মাম্মামের স্নান হয়ে গেলে মাম্মামকে
আমি খাইয়েও দেবো। এই যে মাম্মাম কিন্তু এই তোমরা হয়তো ভাববে যে আমি থালায় কেন নিয়েছি বা এটা হয়তো অনেকটা দেখতে লাগছে, কিন্তু সেরকমটা একদমই নয়। তার কারণ হচ্ছে থালায় ঢাললে না খাবারটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। মাম্মাম গরম একদমই খেতে পারে না, আর বাচ্চাদের তো এত গরম খাওয়ানো যায়ও না। ওই জন্য আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিই যাতে খাবারটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই যে মাম্মামকে আমি নিয়েছি হচ্ছে একটা, মাম্মামকে দেবো বলে একটা ডিম নিয়েছি। আমার কথাগুলো হয়তো খুব জোরালো লাগছে, কারণ মানে আমার মাথা বিশাল যন্ত্রণা করছে এই মুহূর্তে, আর গলাটাও বিশাল ব্যথা, কিন্তু আমি কথা বলতে পারছি না। কিন্তু এডিটটাও করতে হবে, আজকে ভিডিওটা পোস্টও করতে হবে, তার জন্য আরও ভিডিওটা যেহেতু পোস্ট করব তাই এখন ভয়েস ওভার দিতে বসেছি। আর এই যে দেখো কালকে কি অজস্র বৃষ্টি হচ্ছে। তো গাইস এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমার অবস্থা এখন খুব বাজে, মানে চুল টুল দেখো আজরাইনি, আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো কেমন বিশাল পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আমি আর আমার মেয়ে বসে আছি এখন। মাম্মাম এখন ওই ফ্লাশ কার্ডগুলো নিয়ে খেলা করছে আর কি। আর বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে, মানে সে বলার ভাষা নেই, এমন বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। মাম্মাম প্রচণ্ড ভয় পাচ্ছে, ওর জন্য আমি শুতেও পারছি না। আর মাম্মাম খুব ভয়, এক্ষুনি কান্নাকাটি করছিল, বিশাল জোর জোর বাজ পড়ছে। তো এখন ঘরে বসে রয়েছি, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, তবুও তো যতই দরজা জানলা বন্ধ করে দিই, তো আমার চুল টুলগুলো আজকে আঁচড়ানো হয়নি, কিচ্ছু হয়নি। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি। জানি না মাম্মাম কতক্ষণে ঘুমাবে, আদৌ ঘুমাবে কিনা সেটাও একটা বড় কোশ্চেন। ওর তো ঘুমাতে ঘুমাতে সে হয়তো 4-5টা বাজবে, যখন আমার আর ঘুমানোর হবে না। তো এই আর কি। এই যে মাম্মাম এখন এই ফ্লাশ কার্ডগুলো মাম্মামকে নামিয়ে দিয়েছি, মাম্মাম এইগুলোই এখন নিয়ে খেলছে। আর তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটাকেও অফ করে দিয়েছি, কারণ ফ্যান চলে না কেমন কথাগুলো কেমন ধরনের একটা শোনায়। বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাইরে মাম্মাম বাইরে বেরোনোর জন্য কাঁদছিল, তো বৃষ্টি এত পড়ছে, মাম্মামকে নিয়ে তো বাইরে যাওয়াও যাবে না। তো কালো হয়ে গেছে একদম, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, একদম সকাল থেকে। দেখো কি পরিমাণে দুষ্টু করছে। তুমি কি করছো? হ্যাঁ কি করছো? আরে কি চোখ মারছো? আচ্ছা গণ্য গণ্য। আর কি করছো? আরে টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও, বাই, টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা, হাতে এম করো, টাটা টাটা সোনা, টাটা। আমার সোনাটা, আমার সোনাটা। তুমি বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি ভয় পাচ্ছ? হামি দেয়, ওরে সোনারে। থাক আর হামি দিতে হবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি হামি না, কামড়াতে যাচ্ছে। ওমা বাইরে বৃষ্টি পড়ছে, এরকম করে না। আমাদের সারা দুপুর ধরে আমি আর আমার মেয়ে কি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাটারিটা লো হয়ে গেল। আচ্ছা দেখো কি করি আমরা। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে মাম্মাম, আর আমার মাম্মাম ভয়ে শেষ হয়ে যাচ্ছে। মাম্মাম মাম্মাম স্মাইল করো। তো চলো, মাম্মাম কতক্ষণে ঘুমাবে আমি জানি না, 3টে বাজতে যায়। ভালো লাগছে না, কি ঘুম পাচ্ছে আমার। চিৎকার করছো কেন সোনা? কি ঘুম পাচ্ছে আমার, কিন্তু এই ওয়েদারে কি সুন্দর একটু ঘুমাবো তা না। বাবা অফিসে গেছে সন্টু। হ্যালো গাইস, আবার চলে এসেছি। দেখো তো রেডি হয়েছিলাম একটু রিলস বানানোর জন্য, মাম্মাম ঘুমিয়েছিল একটুখানির জন্য। তো আমি তো অনেক দিন ধরে রিলস বানাইনি, মাম্মাম ঘুমিয়েছে তখন 3টের পরে। আর
মাম্মাম 3টের পরে যেহেতু ঘুমিয়েছে আর আমি ওই জন্য ঘুমাইনি, তারপর কিছু কাজকর্ম করছিলাম। তো কাজকর্ম সেরে তো তারপর কি করেছি, অনেকদিন যেহেতু রিলস বানাইনি, তো আজকে একটু রিলস বানাচ্ছিলাম আর কি। আমি আর প্রথমে তো আমি রিলস বানিয়েছি, তারপর মাম্মামকে নিয়ে একসাথে রিলস বানিয়েছি। দেখো মাম্মাম আর আমি দুজনে আজকে পিঙ্কি পরেছি। মাম্মাম তুমি পিঙ্কি পরেছো, এটা দেখাও, তুমিও পিঙ্কি আমিও পিঙ্কি, বাহ বাহ, পিঙ্কি পরেছি। ওরে বাবা কত কামড়ে পুরো একদম। তো যাই হোক অনেক রিলস বানিয়ে ফেলেছি, তো সেইগুলো তো পোস্ট করবোই, তোমরা দেখতেই পাবে এক এক করে। তখন দেখেছো কি দুষ্টুমি করছে। তো যাই হোক অনেক দিন ধরে রিলস বানানো হয়নি, আজকে অনেকটাই রিলস বানিয়েছি, আস্তে আস্তে সমস্তটাই পোস্ট করব। আর এই ভিডিওটা তোমরা কালকে যেহেতু পাবে, তার আগে অনেক ভিডিও পোস্ট হয়ে যাবে। একটা ড্রেস পরে ভিডিও আমি বানিয়ে পোস্ট করে ফেলেছি, এটা হচ্ছে সেকেন্ড ড্রেস আমার। আর আমি যখনই এটা পরে রিলস বানানো স্টার্ট করেছি, মাম্মাম উঠে গেছে। কাঁদছিস কেন আবার বাবা, কাঁদছো কেন? তো যাই হোক, তো চলো। আর হ্যাঁ, তোমাদের আমি এখন একটা জিনিস শেয়ার করবো, তো চলো আমি আসছি। তো সামনেই তো মাম্মামের বার্থডে আসছে, মানে এই মান্থেই মাম্মামের বার্থডে আর কি। তো এখন থেকে মাম্মামের জন্য কিছু কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। তো তার মধ্যে ফার্স্ট মাম্মামের জন্য 3টে ড্রেস কেনা হয়েছে। তো চলো কি কি ড্রেস কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমাদের সাথে কথা বলছি বলে আমি ফ্যানটাকে একদম লো করে রেখেছি, তার জন্য বিশাল পরিমাণে গরম হচ্ছে। আর এদিকে বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে একটু বন্ধ নেই। এখন বাজছে, চুলটা না পুরো একদম মাম্মাম টেনে প্রত্যেকটা চুলে জোট পাকিয়ে দিয়েছে। আর গলার অবস্থা সত্যি খুবই খারাপ। তো এখন 5টা বাজতে যায়, এখনো 5টা বাজেনি আর কি। দেখো জামাগুলো বার করলাম আর মাম্মাম দেখো কি করছে, পিছনে দেখছো কি অবস্থা করেছে। এই হয় আমার। তো যাই হোক মাম্মামকে এখন ওখানে বসে থাকুক ওই জামাগুলো নিয়ে, কিছু করার নেই। চলো একটা একটা করে দেখাই। ফার্স্টে এই ড্রেসটা দেখাচ্ছি। আর মাম্মামকে আমি বেশিরভাগ কটন পরানোরই চেষ্টা করি, কারণ আমি মনে করি যে বাচ্চাদের কটন পরানোটাই বেস্ট। কিন্তু কিছু করার নেই, যারা অন্যরকম ড্রেস দেবে সেগুলো পরাবো, কিন্তু আমি পার্সোনালি আমি খুব কটন পছন্দ করি, কারণ ওরা যেটাতে কমফর্ট ফিল করবে সেটাই মনে হয় বেটার। তো আমি যখনই কিনি বেশিরভাগ কটনের, আর নাহলে এরকম গেঞ্জি কাপড়ের যেগুলো খুব সফটে হয় সেইগুলো। এছাড়া আমি খুব একটা নেট বা অন্য রকমের জামা কাপড় ওকে পরাই না। তো ফার্স্ট হচ্ছে এটা। তোমরা হয়তো শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। তো যারা শর্ট ভিডিওতে দেখেছো তারা তো ওকে, আর যারা দেখোনি তাদেরকে আমি এখন শেয়ার করে দিচ্ছি। যারা আমার লং ভিডিও দেখবে আর কি, তারা এখন দেখতে পাবে। তো এই যে এটা হচ্ছে পুরো পিওর কটন আর কি, সফট, দেখেছো? আমি ওর জন্য এটা মাম্মামের জন্য নিলাম। তো তোমরা কিন্তু এটা কেউ ভেবো না যে পুজোর ড্রেস। মাম্মামের প্রচুর নতুন ড্রেস রয়েছে, কিন্তু তবুও মানে আমার তো দেখলেই কিনতে ইচ্ছা করে, মেয়েদের জামা বলে কথা। তো যাই হোক দেখো না, যাই হোকটা আবার শুরু করলে হবে না, এই রোগটা খুব বাজে। যাই হোক প্রত্যেকটা ভিডিওতে এই যে মাম্মাম এখানে এসো, তো দেখো মাম্মামকে দেখো, এই যে মাম্মাম। তো দাঁড়াও আরেকটা দেখাই, মাম্মা এটা নাও, এটা নিয়ে খেলা করো। আর এটা খুব সিম্পল একটা ড্রেস নিয়েছি। তো অনেক ড্রেস রয়েছে, ভেবেছিলাম আমি কিনবো না, তবুও সেই আর কি বলা যাবে, পছন্দ হয়ে গেছে তাই নিয়েছি। এই একটা সিম্পল ফ্রক নিয়েছি। মাম্মা এটা একটু দেখাই দাও, সবাইকে একটু দেখাই। এই দেখো মাম্মা এইগুলোকে এরমভাবে কুচকে আর কি করেছে। যাই হোক এটাও খুব সফট, পুরো কটন। তো এটাও মাম্মামের জন্য নিয়েছি। আর এটা হচ্ছে থার্ড, এই যে এইগুলোর কথা বলছিলাম, এই সফট, এইগুলো এত সফট হয় না, এই যে দেখো একটা মুঠোর মধ্যে চলে আসছে কিন্তু। তো এইগুলো আমার খুব পছন্দ, তো এইগুলো একটা মাম্মামের জন্য নিয়েছি।
আর হ্যাঁ, মাম্মামের আরও অনেক নতুন ড্রেস আছে, তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আবার দেখিয়ে দেবো। মানে একবারে যদি আমি সবগুলো নিয়ে বসি তাহলে একটা পুরো ভিডিও হয়ে যাবে। তার থেকে দরকার নেই, আমি প্রত্যেক দিন 2-3টে করে মাম্মামের জামা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমি কেন জানি না আমার দিন দিন কথাগুলো না কেমন তুদলে যাচ্ছে, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো মাম্মাম কী করছে, দেখো মাম্মাম এগুলো নতুন ড্রেস বাবা, এগুলো খায় না এরকম করে, নষ্ট হয়ে যাবে, রাখো। তো আজকে তোমাদের দাদাভাই অনেক সকালে অফিস গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি ফেরার কথা, তো দেখা যাক কি হয়, এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে মাম্মাম, কি বলো? খালি খালি এটা ধরতে যাচ্ছে, স্ট্যান্ডটাকে ধরতে যাচ্ছে, কি বলবে বলো? বলো কি বলবে, বলো কি বলবে মা? মামা চাচা করো, টাটা 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 টাটা। তো চলো আবার কখন আসবো জানি না, এখন মাম্মামকে নিয়ে যুদ্ধ চলবে। তো চলো আবার পরে কথা বলছি। মাম্মামকে এখন একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ভিডিও বানাবো বলে। মাম্মাম কি করছে দেখো, পছন্দ করে না মাম্মাম বেশি, মানে হেভি জামা কাপড় পরাও পছন্দ করে না, খুব অপছন্দের ওইগুলো। দেখো নতুন নতুন জামাগুলোকে কি করছে মাম্মাম। অন্নপ্রাশনেও কিন্তু অনেক নতুন জামা পেয়েছে, অনেক অনেক অনেক। তো তার মধ্যে কিছু ইউজ করা হয়ে গেছে, কিছু এখনো বাকি আছে। তো তোমাদের তো বলছিলাম যে আমি রিলস বানাচ্ছিলাম, তো দেখো এই যে রিলস বানিয়ে ফেলেছি, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে আমি কীরকম ধরনের রিলস বানাচ্ছিলাম আর কি। তো গাইস আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে হচ্ছে রাত বলবো না সন্ধে বলবো বুঝতে পারছি না, রাতই বলি, রাত 9টা বাজে। তো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, আর আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে মোগলাই। আর আমি যে ভিডিও করবো সেটাকে সত্যি কথা বলতে ভুলেই গেছি। তো তারপরে মাম্মাম না খুব বায়না করছিল, তোমাদের তো বললো আমিও ঘুমাইনি, তো অল্প একটু ঘুমিয়ে উঠে গেছিলো, তারপরে আবার সন্ধ্যের সময় ঘুমিয়ে গেছিলো, এই কিছুক্ষণ আগে উঠেছে। এখন মাম্মামকে আমি খাওয়াতে বসবো। এখন হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমি তো ব্লগটা করছিলাম, আমি এখনও পর্যন্ত শেষও করিনি আর কন্টিনিউও করিনি। তো চলো আমাদের তো মোগলাই খাওয়া হয়েও গেছে, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি এত ভুলে যাই না যে আমার মনেই ছিল না যে আমি ব্লগ করছি। তো যাই হোক, এখন মাম্মামের জন্য স্যালাড বানাবো, মাম্মামকে খাওয়াবো, আর কি করা যাবে, দেখানো হলো না তোমাদেরকে। আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে টিফিন করে নিলাম, আর খুব খিদেও পেয়েছিলো তাই তাড়াতাড়ি করে খেয়েও ফেলেছি। তো চলো এখন মাম্মামকে স্যালাড খাওয়াবো। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি দাঁড়াও। তো আগে মানে মাম্মামকে অনেকে হয়তো তোমরা তোমাদের বেবিদেরকে সেরেল্যাক বা অন্য কোনো বাইরের খাবার দাও না, বাট আমি মাম্মামকে সেরেল্যাকটা দিই, কারণ আমি আমার ডক্টরের সাজেশন মতন চলি। তো আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তো ডক্টর আমাকে বলেছিল দিনে একবার সেরেল্যাক দেওয়াই যায়। তো আমি প্রথমে দিতাম মামস কেয়ারের একটা মানে কি বলবো সেরেল্যাকের মতনই মামস কেয়ার, যেই ব্র্যান্ডটার নেম হচ্ছে, দাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফার্স্ট টাইমে এই যে মামস কেয়ারের এটা খাওয়াতাম, এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিল। তো মাম্মাম এটা ছোটোবেলায় ভালো খেত, মানে এটাতে এটা খুবই ভালো, এটাতে সুগার অ্যাড থাকে না, কিন্তু কি মাম্মাম এটা একদমই ভালো খায় না। ছোটোবেলা যদিও বা খেত, এখন একদমই এটা মাম্মাম পছন্দ করে না, তো যার জন্য মাম্মামকে আমি আর ওটা দিই না। তো এখন হয়তো ভাবছি ওই কন্টেনারটা কী করছে, কন্টেনারের মধ্যে আমি সেরেলাক রাখি। আর মাম্মামকে এইখানে সেরেলাক কদিন খাওয়াইনি, আমি নেস্ট্রামটা খাইয়ে একবার চেক করছিলাম যে মাম্মাম নেস্ট্রামটা ভালো খায় কিনা, কিন্তু সেম প্রবলেম, মাম্মাম নেস্ট্রামটাও খুব একটা ভালো খায় না। মানে আমি যেটা 2টো প্যাকেট কিনে দেখলাম মাম্মাম খুব একটা পছন্দ করে না, মানে খেতে হচ্ছে তাই খাচ্ছে, মানে যেটা আনন্দ করে খাওয়া সেটা খায় না। তো যাই হোক, একবার ডক্টরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে একবার দিলে কোনো অসুবিধা কি না, ডক্টর বলেছিল না কোনো প্রবলেম নেই, কিন্তু দিনে 3-4 বার দেওয়া যাবে না, তুমি দিনে যে কোনো একবার, তুমি সকালে হোক রাতে হোক যে কোনো একবার দিতে পারো। তো সেই জন্য আমি ওকে রাত্রেবেলা করে সেরেল্যাকটা দিয়ে থাকি।
তো দেখো মাম্মামের পাপা কালকে নিয়ে এসেছিলো, এটা তোমাদের সাথে শেয়ার করিনি কালকে যেহেতু ব্লগ করিনি। এই যে মাম্মামকে এখন আমি এই স্যালাডটা দেবো, এটা হচ্ছে উইথ রাইস আর মিক্সড ভেজ। এটা আমি ওকে, যাই হোক এটা আমি ওকে, ঢেকুর উঠছে বাবা, মোগলাই খেয়েছি না। তো যাই হোক এটা মাম্মামকে আমি এখন এটা দিই। আর সেকেন্ড হচ্ছে এটা মিক্সড ফ্রুটের, এই দুটো এনেছে। আর আমি তোমাদের তো যেহেতু বললাম আমি মাম্মামের জন্য এনেছিলাম নেস্ট্রাম, তো সেটা এখনও রয়েছে কিছুটা, ওটা শেষ হয়ে গেলে তারপরে এইগুলো আবার দেওয়া স্টার্ট করব। ওটা খাচ্ছে, খাওয়া মানে প্রথম দুদিন খুব বমি করেছিল ওটা খেয়ে, তখন আমি বুঝলাম যে ওর এটা পছন্দ হচ্ছে না। তো এখন দুদিন খাচ্ছে, আমি জানি না আবার আজকে কি করবে। তো ওই 2-4 দিন হয়তো আর হবে, হলে শেষ হয়ে গেলে তারপরে আমি এগুলো দেবো। আর আমি মাম্মামের জন্য হোমমেড স্যারেলাক বানিয়েছিলাম, কিন্তু মানে সেম একই প্রবলেম, মাম্মা ওটা পছন্দ করে না খেতে। যখনই মানে যতবারই করেছি আমি 3-4 বার এরকম করেছি, কারণ তোমরা তো বুঝতে পারছো অনেক ড্রাই ফ্রুটস দিই, মাখানা দিই, ওটস দিই, চিড়ে দিই, কিন্তু এত কিছু করার পর মাম্মাম যখন খায় না আমাকে ওটা ফেলে দিতে হয়। আর আমি তো ওইটা 10 থেকে 15 দিনের বেশি স্টোরও করতে পারবো না, কারণ বেশি স্টোর করাও যায় না, যেটা আমি মানে শিখেছি আর কি, বা আমি জানি। তো সেই দিক থেকে আমি মাম্মামের জন্য আর বানাই না, মাম্মাম খায় না। মাম্মামকে সকালের দিকে দুধ রুটি, মুড়ি দুধ, চিড়ে দুধ এইগুলো দেওয়ার চেষ্টা করি, আর মাম্মাম এগুলো খায়ও। আর দুপুরবেলা তো ওকে আমি খিচুড়ি, ভাত, ডাল, মাছ বা কখনো ডিম। আমি এখনও পর্যন্ত যেহেতু ওর 1 বছর হয়নি, আমি চিকেনটা এখন ওকে ইন্ট্রোডিউস করাইনি। তো একদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মাম্মামের ডেলি রুটিন, মাম্মামকে আমি সকালে, দুপুরে, রাতে কি খাওয়াই, সেটা একটা অন্য দিন আমি ভিডিও করে দেখাবো। সেদিনকে ব্লগ করবো না, সেদিনকে শুধু ওর ডেলি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে আসছি।